স্ত্রী মারা গেছে, বিয়ে তো করতেই হবে। তাহলে কি করা যায়? স্বামী এবার প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবরের উপর পাখা দিয়ে বাতাস করে। কি করে? কবরের উপর পাখা দিয়ে বাতাস করে, মাটি যেন তাড়াতাড়ি শুকায়। মাশাআল্লাহ, দর্শকরা বুঝতে পারছে উনি কোন উদ্দেশ্যে পাখা দিয়ে বাতাস করতেছে। উনি কিন্তু ভালো জানে, ঠিক কিনা? কিন্তু এলাকার মানুষ দেখে, হাই রে হাই, লোকটা এত ভালো, বধূ মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্ত্রীর কবরে পাখা দিয়ে বাতাস করতেছে। ঠিক না নাকি? আমার ভাই, আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম যে আজকে স্বামীরা স্ত্রীর কাছে ভালো হইতে হলে আমার বন্ধুগণ অনেক কঠিন একটা কাজ। স্বামী স্ত্রীর কাছে ভালো হবে, এটা কিন্তু কঠিন একটা পরীক্ষা। যদি এই সার্টিফিকেট নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার ইন্তিকালের পরে যদি আপনার স্ত্রী বলে, আল্লাহ অমুকের বাবা আমার স্বামী খুব ভালো ছিল, তুমি তারা মাফ করে জান্নাত দিয়ে দাও, আল্লাহ এটাই তার জন্য পাও বড় একটা প্রমাণ, বড় একটা সার্টিফিকেট, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দির যখন জানালা পাশে চলে গেছে, আল্লাহর বান্দিকে ডাকতে বলল, বাবা তোমার স্বামীর এমন কোন ভালো আমল ছিল যার কারণে তোমার স্বামীর কবর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক ফুল দ্বারা মুখরিত করছে, আল্লাহ পাক ফুলের সুঘ্রাণ দ্বারা সুরভিত করছে। আল্লাহ বান্দি কান্দে। এইবার তাদেরকে ডাকতে বললো, হে মহল্লার মানুষেরা, হে আমার গ্রামের মানুষেরা, তোমরা শোনো, আমার স্বামী একজন গরিব মানুষ ছিল। আমার স্বামী মানুষের বাড়িতে কামলা বিক্রি করত। আমি দেখতাম আমার স্বামী প্রায় তার হাতে পায়ে কাদা মাটি লেগে থাকতো। আমার স্বামী সকালবেলা যখন বাড়িতে আসতো, সুন্দর করে হাত মুখ ধৌত করত। তার মানে বাদাম ওযু করে, এই ওযুর নামটাও বলতে পারে না। আল্লাহর বান্দি বলে, আমার স্বামী সকালে এবং বিকালে হাত মুখ ধৌত করত। আর ওই যে তাকিয়ার মধ্যে একটা মোটা কিতাব আছে, ওই কিতাবটা বুকের মধ্যে লাগায়া আমার স্বামী চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতো আর বলতো, আল্লাহ এইটা তোমার কালাম আর আমি তোমার গোলাম। ও মালিক, এইটা তোমার কালাম আর আমি তোমার গোলাম। আল্লাহ কিছুই জানি না, এমন অনেক আমল আমার নাই। এইটা মহব্বত করার কারণে তুমি মাওলা আমার না করিয়া দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এলাকার মানুষগুলো বাগান পঙ্গ পাড়ার মতো ছুটে কিতাবের কাছে চলে গেল। এমন কোন কিতাব বুকের সঙ্গে লাগাইছে, এমন কোন কিতাব হাতের আঙ্গুল দিয়ে লোকটা ইশারা করছে, ভাই গো। এইবার সেইখানে যাওয়ার পরে এমন একটা কোরআন কারীম হাতের মধ্যে নিয়ে দেখে, এটা মানুষের লিখিত কোনো কিতাব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিল করা ৩০ পারা কোরআন। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি কিন্তু বাজার আগেই বলেছিলাম, বাগান রে, এটা এমন একটা গ্রন্থ, এটা এমন একটা কিতাব, যেটা শুনলে নেকি, যেটা পড়লেও নেকি, যেটা বাগান বরকতান ঘরের মধ্যে রাখলেও নেকি, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, আমার বন্ধুগণ, দুঃখ লাগে বাগান রে, এই কিতাব আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে আছে। যেদিন থেকে ডিসলাইন আইছে, যেদিন থেকে আমার বন্ধুগণ এলইডি টেলিভিশন ঘরের মধ্যে ঢুকছে, সেদিন থেকে আমাদের দেশে আর কোরআন তেলাওয়াত নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এক মসজিদের মধ্যে আমার বন্ধুগণ জুমার নামাজ পড়াই। আমার বন্ধুগণ বাস্তব একটা কথা বলছি, বাদাম রে, আমি জুমার নামাজ পড়িয়া সব মানুষ যখন বাহির হয়ে চলে গেছে, আমি সবার শেষে আস্তে করে যখন দরজার প্রান্তে দাঁড়াইছি, এমন সময় মুরব্বী বয়সের একজন মুরব্বী ব্যাগ হাতের মধ্যে নিয়ে মসজিদের সামনে এসে আমাকে বলতেছে, হুজুর এইটা আমি আপনার হাতের মধ্যে দিলাম। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি ভেবেছিলাম, মনে করেছিলাম হয়তো মিষ্টি টপলা আমার হাতের মধ্যে দিছে। আমি ব্যাগ খুলে তাকায় দেখি এটা মিষ্টির কোনো পড়লা নয়, এই ব্যাগের মধ্যে ৩০ পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ,
আল্লাহর বান্দাকে ডাকতে বললাম মুরব্বি কোরআনুল কারীম আমার হাতের মধ্যে দিলেন কারণটা কি বাবাজি আমার বাড়িতে ঘরের মধ্যে টেলিভিশন কিনে আছে যেই ঘরে টেলিভিশন আছে ওই ঘরে তো কোরআন থাকতে পারে না আমার ভাইরা বন্ধুগণ এই কোরআনুল কারীম বলেন আমরা টেলিভিশন ধরছি টেলিভিশনের আদর্শ গ্রহণ করছি কোরআন আমরা ছাড়ছি এই জন্য আমাদের সমাজে এত বিঘ্ন প্রতারণ ঠিক না ঠিক আমার তো পারে এই জন্য দুঃখ ইতিপূর্বে বলছে না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো ঘরে ঘরে নয় সংসদে জ্বালো ঠিক না ঠিক সংসদে যখন কোরআনুল কারীম আমার বন্ধুগণ যখন সেখানে জ্বালানো হবে কোরআনের বাতি যখন সেখানে জ্বলবে সেখান থেকে সারা বাংলাদেশ প্রতিটি ঘরে ঘরে কোরআনের আলো চলে যাবে কথা ঠিক না ঠিক শেষ প্রান্তে একটা স্লোগান দিতে চাই আল কোরআনের আলো সংসদে জ্বালো কথা ঠিক না ঠিক আল কোরআনের আলো সংসদে জ্বালো বলো না আল কোরআনের আলো সংসদে জ্বালো যারা বললেন না তারা কি চান না কোরআন প্রতিষ্ঠিত হোক সবাই চান না বলেন এই জন্য এটা আমাদের দিলের তামান্না এটা আমাদের দিলের চাওয়া কোরআনুল কারীম বাংলাদেশে কোরআনের বিধান কোরআনের সংবিধান যে বাংলাদেশ করাইতে আমরা চাই আমরা ইতিপূর্বে অনেক কিছুই দেখেছি কিন্তু কোরআনের শাসন কোরআনের বিধান আমরা কিন্তু দেখি নাই এই জন্য দেখতে চাই কোরআনের শাসন কোরআন ঠিক না ঠিক এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াতের উপরে কথা বলতেছিলাম ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ পাক বলেন তোমাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় পাঠ করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো তাইলে কি হবে লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে অগণিত ধারায় রহমত আর বরকত নাযিল করব সুবহানাল্লাহ ভাই আমার বন্ধু বিশ্বাস করেন কারণ সত্য কথা বলছি প্রত্যেকদিন রাত্রিতে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত মাহফিল করি চোখের মধ্যে ঘুম আমি তো বসে বসে ঘুমাইছিলাম তো আমাকে ডেকে আনছে এখানে আপনাদের সামনে বসায় কিছু কথা বলার জন্য যেহেতু আসছি আপনাদের সামনে একটা নিউজ দিলাম আমার বন্ধুগণ আমাদের সংসারে যদি আমরা কোরআন দিয়ে যদি সংসার চালাই কোরআন যদি সকাল সন্ধ্যায় তেলাওয়াত হয় কোরআনুল কারীম যদি দিনের শুরুতে পাঠ করা হয় তাহলে ওই ঘরের মধ্যে আর কোনো বালা মুসিবত থাকতে পারে এই জন্য আমার ভাই আমার বন্ধুগণ আমার বাবাজি আমার মা বোনেরা প্রত্যেকদিন সকালবেলা অন্তত পক্ষে সূরা ইয়াসিন সকালবেলা পাঠ করবেন আর প্রতিদিন ঘরের মধ্যে কমপক্ষে 10টা আয়াত তেলাওয়াত করবেন সুবহানাল্লাহ বলেন 10 আয়াত যখন পড়তে থাকেন পড়তে বছরের শুরু থেকে রমজান পর্যন্ত একটা খতম অন্তত পক্ষে আপনার হবে ঠিক না ঠিক এরকম শুরু থেকে নিয়ে রমজান পর্যন্ত এক খতম আবার রমজান থেকে নিয়ে আরেক বছর শেষ পর্যন্ত আরেক খতম এরকম কোরআন যদি আমরা রিভাইজ করতেই থাকি তেলাওয়াত করতেই থাকি তাহলে দেখা যাবে কি কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন শুধু কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানাবেন তাই নয় যে ঘরের মধ্যে আপনি বসবাস করবেন থাকবেন ওই ঘরটাকে আল্লাহ তাআলা শান্তিময় আলোকিত ঘর বানায় দিবেন সুবহানাল্লাহ সকালবেলা সূরা ইয়াসিন পাঠ করবেন আর রাত্রিতে যখন আপনি ঘুমাবেন অন্তত পক্ষে সূরা মুলক পাঠ করবেন সুবহানাল্লাহ বলেন যেদিন আপনি কবরে যাবেন এই সূরা মুলকটা পাখির আকার ধারণ করবেন পাখির সুরত ধারণ করবেন আপনার বুকের উপরে বসে তার ডানা দ্বারা আপনাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ আর মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন তাহলে ওই ঘরে কখনো কোনোদিনও অভাব অনটন আসতেই পারে সুবহানাল্লাহ তাহলে ফজর নামাজ পড়ে ইয়াসিন মাগরিব নামাজের পরে সূরা ওয়াকিয়া আর ঈশা নামাজের পরে সূরা মুলক এই তিনটা আমল আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন অন্তত পক্ষে যারা ওয়াকিয়া পারেন না যারা ইয়াসিন পারেন না যারা মুলক পারেন না কমপক্ষে সূরা ফাতিহা পড়বেন 4 বার সূরা ইখলাস পড়বেন 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন 7 বার দুরূদ শরীফ পড়বেন 3 বার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফায়দা আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে একদম বিদায় শেষ মুহূর্তে আমি মুসাফির মানুষ সিরাজগঞ্জ তারাস থানায় আমার বাসা সেখান থেকে আসছিলাম আপনাদের মাঝখানে এই যে আমার ভাই মিডিয়া ব্যক্তিত্ব আপনাদের পরিচিত আপনাদের সাবেক একজন খতিব সাহেব আহসান ভাই ওনার মাধ্যমে আমি এখানে আসছিলাম তো আপনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগলো আমার আশা ছিল যদি আমাকে একটু আগে ভাগে দিতেন আমার মন মানসিকতা ভালো থাকতো আমার সবকিছু ভালো থাকতো তাহলে আমি কিছু কথা
আরো কিছু গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে পেশ করতে পারতাম। যাই হোক, যতটুকু আমার নসিবে ছিল, তকদিরে ছিল, আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক আমাকে, সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হ্যাঁ, আমি অবশ্যই বলবো, আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা 100% কবুল করেন। সুবহানাল্লাহ। ভাইজান, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। দোয়ার পূর্ব মুহূর্তে আমি আপনাদের কাছে আমার ছোট্ট দুইখানা হাত আল্লাহর রাস্তে, আল্লাহর ভয়ে দূর করে দিচ্ছি। আমার কোন ভাই আছেন, কোন বাপ আছেন, যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি তার জন্য খাস করে দোয়া করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার পিতা মাতাকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায়